নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি এই যে সাইজের মাছ নিয়ে এসেছি আমার ছেলে। তো এই সাইজের মাছ দিয়ে আমি একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার পাশে থাকুন, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এত কষ্ট করে আপনাদেরকে আমি রেসিপি দেখাই, তো আপনারা রেসিপিটি দেখেন ঠিকই, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না। কিন্তু এবার থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন। এবার আমি মাছটাকে ভালোভাবে কেটে নেব। মাছগুলো খুবই ভালো, একদম টাটকা মাছ, এগুলি নদীর মাছ। দেখুন বন্ধুরা, আমি এভাবে সবগুলো মাছকে কেটে নেব। মাছগুলো একদম পিছলা, তাই একটু ছাই নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো মাছ ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এই মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি বাদ বাকি উপকরণগুলি সবগুলো নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর বিশেষ করে আজকে একটু বেশি করে টমেটো দিয়ে মাছটা রান্না করব, তাই আমি টমেটো নিয়েছি বেশি করে। নিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, লবণ, আর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, জিরে, ধনে, আর নিয়েছি মটরশুঁটি। এবার আমি কড়াই এদিকে বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াই দিয়ে দিব তেল। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব, আর এদিকে মাছের নুন হলুদ মেখে নেব। মাছটাকে আমি ভালোভাবে মেখে নেব। এবার এদিকে তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব কড়াইয়ে মাছ। বন্ধুরা, আমি মাছগুলিকে ভালোভাবে একদম লাল করে ভেজে নেব। ততক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি মাছটাকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলিকে তুলে নেব। এবার আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এবার যে কড়াইয়ে তেল আছে তার মধ্যে আমি আরো তেল দিয়ে দিব। এবার দিয়ে দেব ফোড়নে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে অল্প লাল করে ভেজে দেব। পেঁয়াজ আমার এদিকে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে একটু ভেজে নেব। এবার আমি এই যে মশলার পেস্ট করে রেখেছি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, এবার দিয়ে দেব। আর আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো একটু মশলা বাটি ধোয়া জল। এবার আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা কড়াইশুঁটি। আর দেখুন, আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি 5-7 মিনিট ভালোভাবে কষাবো। দেখুন বন্ধুরা, আমি মশলা আর আলু মটরশুঁটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু জল। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিবেন, যে যেরকম ঝোল রাখতে চান সেরকমই দিবেন। দেখুন বন্ধুরা, আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালোভাবে জাল করে নেব।
দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, এবার আমি মাছটাকে আর ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি মাত্র 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করার পরে আমি নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবেই রান্না করে একদিন হলেও খেয়ে দেখবেন ঘরে। আশা করি খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে, দেখেই ভালো লাগছে, তো খেতে তো ভালোই হবে। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে একদম গরম গরম ভাত, গরম গরম তরকারির সাথে খেতে বসে পড়বো। তো দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দেবেন। আবার দেখা হবে কালকে রেসিপিতে। ধন্যবাদ।